নমস্কার বন্ধুরা, আমার হানিমানি চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। তো তোমরা সবাই কেমন আছো? আমরা তো খুব ভালো আছি, আমার র্যাবিটসও খুব ভালো আছে। তো আজকের এপিসোডটা একটু অন্যরকম হবে। অন্যরকম বলতে র্যাবিটসকে নিয়েই হবে। তবে তোমরা অনেকেই আমাকে কমেন্ট করো যে ওদের ওদের যে ভিডিওগুলো দেখো, সে দেখে অনেকে ভয় পেয়ে যাও, আর কমেন্ট করো যে ওরা পড়ে যাবে, ওরা ভয় পেয়ে যাবে। হ্যাঁ, এরকম ভিডিও কেন বানালাম? তো আজকে সেই বিষয় নিয়েই একটু ভিডিওটা বানালাম। তো ভিডিওগুলো কীরকম সেগুলো আগে একটু দেখিয়ে নিই, তারপরে আমি সব বলছি যে কিভাবে আমি ভিডিওগুলো বানাই বা ওরা কেন ভয় পায় না। হ্যাঁ, তোমাদের এটা ভুল ধারণা, ওরা ভয় পেয়ে যাবে বা পড়ে যাবে, কিন্তু আসলে না, ওরা কিন্তু ভয় পায় না। তো ভিডিওগুলো চলো আগে একটু দেখে নিই কীরকম ধরনের ভিডিওগুলো দেখে কমেন্টগুলো আসে। অনেক সময় আমি এই জায়গাটাতেও ভিডিও বানাই। তো দেখো, এখন ও তুলসী পাতাটা খাচ্ছে। এতক্ষণ ধরে আমি কলমি শাক দেওয়ার চেষ্টা করছিলাম, কিন্তু ও খাচ্ছিল না। আসলে এখানে একটা গাছ ছিল, একটু তেঁতুল পাতার মতো দেখতে। সে গাছটা এই টবের মধ্যে হয়েছিল। তো ওটা খাওয়ানো উচিত হবে কি না আমি জানি না, সেটা ও খেয়ে নিচ্ছিল বলে আমি ওকে ওটা বাদ দিয়ে ওটা ফেলে দিয়ে যে ঠিক এইখান দিয়ে ফেলে দিলাম। তো এই ফেলে দিয়েছি বলে তারপর তার জন্য আমি একটা কলমি শাকের পাতা এনে ওকে মুখের সামনে দিচ্ছি, ও কিছুতেই খেলো না। ওটাই চাই, ওটা তেঁতুল পাতা নাকি কি বন পাতা জানি না আমি, ওটাই চাই। তো খেলো না বলে আমি আবার এই তুলসী গাছটা পুরো তুলে নিয়ে চলে আসলাম। তো যেটা বলছিলাম, এখান দিয়ে আমি ভিডিও বানাই। এখান দিয়েও বানালে হয় ভয় পড়ে যাওয়ার ভয় থাকেই অবশ্যই, তবে ও কিন্তু পড়ে না কারণ ওরা কি বলতো, ওরা না জানে এখান দিয়ে পড়ে গেলেও ব্যথা লাগবে, অনেকটা নিচু আছে, ওরা বুঝতে পারে। এমন করে উঁকি মেরে মেরে ও কিন্তু সরে চলে আসে। তবে আমি সামনেই থাকি, আমি কখনোই ওদেরকে এইভাবে একা ফেলে তুই যাই না। তো এই দেখো, এই ছাদে এই জায়গাটাতে আমি ভিডিও বানাই। তো ভয় পাচ্ছে, ওইটা কিন্তু দেখে মনে হচ্ছে অনেকটা উঁচুতে। আমি যেভাবে এডিটিং করে ভিডিওগুলো বানাই না, তো দেখে মনে হবে অনেকটা উঁচুতে আছে। এই দেখো এই ভিডিওটা, তাই এই ভিডিওটাও অনেকে দেখে মনে হয় অনেকটা উঁচুতে আছে, পড়ে যাবে বা ভয় পেয়ে যাবে। হ্যাঁ, তারপরে এই ভিডিওটাও অনেকে দেখে বলে যে এই ফুকো ফুকো আছে, এখান দিয়েও কিন্তু পড়ে যেতে পারে। হ্যাঁ, এটা অনেকে ভয় পায়। আবার এই ভিডিওটাও, এই জায়গাটাতেও আমি অনেক ভিডিও বানাই। আর ওখানে ছাদের মধ্যে এই বদমাসটা এখানে বসে থাকে, আমাদের দেখে কখন ওকে র্যাবিটকে ফাঁকা পাবে, ও তখনই ওকে নিয়ে পালাবে। চেষ্টা করে মানে ওখানেই বসে থাকে, ও কিন্তু আমার ছাদে আসতে পারে না। তো চলো, এই নিয়েই আজকে আমি ভিডিওটা বানাচ্ছি যে আমি এখন চলো যাই ছাদে গিয়ে তোমাদের আমি দেখাই যে ভিডিওগুলো আমি কিভাবে এডিটিং করি। মানে সেরকম ভয়ানক কিন্তু নয়, তোমরা যেরকম মনে করো সেরকম ভয়ানক নয়। তো চলো এবার ছাদে যাওয়া যাক। ও বাবা দেখো, এখানে এসে বসে রয়েছে, মানে যখনই আমি যেখানে যাব ও পেছন 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 আমার আগেও এসে বসে রয়েছে এখানে। জানে এখন আমি ছাদে যাব, জামা কাপড় তুলবো বা ও তখনই টুক করে গিয়ে ছাদে চলে যাবে। কিন্তু এখন ওকে নেওয়া যাবেই না কোনো মতে, কারণ প্রচণ্ড রোদ রয়েছে বাইরে। তার উপর আমি এখন ভিডিও বানাচ্ছি, তবে জামা কাপড় তুলবো, যার জন্য আমি ওকে ওকে আমি খেয়াল রাখতে পারবো না। আর তোমাদের তো দেখালামই এর আগে, মানে ওখানে যে একটা বিড়াল বসে থাকে, ছাদে বিড়াল বসে থাকে, সেজন্য আমি ওকে খেয়াল যদি না রাখতে পারি, সেজন্য আমি ওকে আবার ভেতরে ঢুকিয়ে দিচ্ছি। তো বাড়ির ভেতরে তুমি যেখানে খুশি সেখানে থাকো, ওখানে আমার বাড়ির ভেতরে কোনো ভয় নেই। ওখানে কোনো ইঁদুর বিড়াল মানে কুকুর কেউ ঢুকতে পারবে না, ওকে কেউ খেতেও পারবে না। সেই জন্য আমি ওকে বের করে দিলাম ছাদের থেকে। তো দেখেছো তো কত জামা কাপড় রয়েছে এখানে। এখন এসে জামা কাপড় তুলবো, ভিডিও বানাবো, এই করতে গিয়ে ওকে খেয়াল রাখতে পারবো না। তো চলো আমি দেখিয়ে দিই যে আমি কীভাবে ভিডিও করে দিই। এই দেখো এই ফোকগুলো খুব ছোটো ছোটো ফোক, এখান দিয়েও বেরোতে পারবে না। ও এখান দিয়ে আমি এমনি ভিডিও করে এডিটিং করি, বড় বড় ফটো দেখাই বা এরকম করে দেখাই। তো এখান দিয়ে আর একটা ফুটো আছে দেখবে, কিন্তু ওই পাশে কিন্তু ছাদ রয়েছে। তোমরা মনে করো যে ছাদ হয়তো নেই, ওখান দিয়ে হয়তো নিচে পড়ে যেতে পারে, কিন্তু না। ওই দেখো এই যে ফুটোটা দেখছো, এখান থেকেও এই জায়গাটাতেও আমি ভিডিও বানাই।
আর ওই দেখো ওই পাশে ছাদ, ও পড়ে যাওয়ার কোনো ভয় নেই। আর খুব নিচু, এখানেও ভিডিওতে তাও মনে হচ্ছে যেন অনেকটা উঁচু, কিন্তু না, অনেকটা নিচুই আছে। আর এই দেখো ওখান দিয়ে ওই পাঁচিলগুলোর উপর দিয়ে আমি ওকে একদিন রেখে দিয়ে আমি ভিডিওটা বানিয়েছিলাম। তো খুব উঁচু নয়, একদমই নিচু, মানে একদম নিচুও নয়, তবে এমনভাবে ভিডিওটা এডিটিং করেছি বা ভিডিওটা বানিয়েছি মনে হচ্ছে দেখে অনেকটা উঁচুতে রয়েছে ও। তো এই দেখো পাইপগুলো দেখো, এইখানটায় ও একদিন উঠে পড়েছিল, এক লাফ দিয়ে এখান থেকে এইখানটাতেও উঠে পড়েছিল। তো এখান থেকে এই জায়গাটাতেও ছিল, হ্যাঁ, এই পাশেও আসেনি, মানে ডান দিকটাতেও যায়নি, ও বা পাশে একটুখানি এসে একটু শুয়েছে, ও বুঝতে পারেনি, কিন্তু যেটা ও নিজে নিজে ওটা কীভাবে যেন ওরকম হয়ে গেছে। আমি তো সঙ্গে সঙ্গে ক্যামেরাবন্দি করে নিয়েছিলাম, তো ওটাকেই আমি বারবার করে এডিটিং করে ভিডিও বানাই। তো অনেকেই মনে করে যে কোথায় তুলে দিয়েছে, পাইপের মধ্যে ভয় পাচ্ছে, তো আমাকে অনেকে কমেন্ট করে, ভয় পায় না, ওরা ভয় পায় না, ওরা খুব এনজয় করে। কারণ ছাদে আসলে না, ছাদে আসার জন্য ওরা খুব ব্যস্ত হয়ে পড়ে, আর ছাদে আসলে আর নিচে নামতেই চায় না। সেজন্য আমি ওকে নিচে নামিয়ে দিলাম, দেখলে তো, কারণ ওকে আমি আর সামলাতে পারবো না, এমন ঘোরাঘুরি করবে, সামলাতে পারবো না, সেজন্য ওকে নিচে নামিয়ে দিলাম। আমি প্রত্যেক দিন বিকেলবেলা ওদেরকে ছাদে ঘুরতে নিয়ে আসি, আর তখন আমার পুরো ধ্যানটাই থাকে ওদের দিকে, কারণ আমি জানি যে বিড়াল টিড়াল এদিকে ঘোরাঘুরি করে, বা আমাদের এখানে না ভাম বিড়ালও আছে, বেজি আছে, হ্যাঁ, সেজন্য না আমি ওদের সবসময় ওদের খেয়াল রাখি। আর তখনই নিজের মতো করে একটু ভিডিও বানিয়ে ফেলি। তো তোমরা এখন দেখেই নিলে যে কীভাবে বানাই। তো চলো, আর নিশ্চয়ই কারো সংশয় থাকলো না, তো ভিডিওটা এখানেই শেষ করছি। চলো, টাটা।